নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে রবিবার, আজকে 5ই জানুয়ারি। আজকের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি আজ সকাল থেকেই কিন্তু তীব্র কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে দুই বাংলার বিভিন্ন অংশে। তার মধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের আজকে প্রায় সর্বত্রই কিন্তু তীব্র কুয়াশার সতর্কতা দেখতে পাচ্ছি। তার মধ্যে দেখতে পাচ্ছি ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, আগরতলা, গোটা ত্রিপুরা, খুলনা, বরিশাল, লোহাগাড়া, যশোর, রাজশাহী, মাইরপুর, কালাই, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার এবং দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, থানচি, রাজধানী, কক্সবাজার সর্বত্র জুড়ে কিন্তু আজকে বাংলাদেশের তীব্র কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতার উত্তর বিভাগ রয়েছে জামশেদপুর, ঝাড়গ্রামের কিছুটা অংশ, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এবং দেখতে পাচ্ছি গোটা মালদার পশ্চিম বিভাগ, দক্ষিণ দিনাজপুরের কিছুটা অংশ, গোটা বিহার, পাটনা, ঝাড়খণ্ড এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা গোটা উত্তর ভারতের সর্বত্রই কিন্তু তীব্র কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে। চরম কুয়াশার সতর্কতা রয়েছে গোটা উত্তর ভারতের সর্বত্রই। এদিকে দেখতে পাচ্ছি গোটা ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের পর এদিকে চেন্নাই, দেখতে পাচ্ছি ব্যাঙ্গালোর সর্বত্র জুড়ে কিন্তু আজকে কুয়াশা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং দেশের বিভিন্ন অংশে কিন্তু আজকে ভালো মতো কিন্তু শীতও লক্ষ্য করা যাচ্ছে। আজকে দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু উত্তরের হালকা শীতল হাওয়া বইছে দুই বঙ্গের বিভিন্ন অংশে এবং দেশের বিভিন্ন অংশে দেখতে পাচ্ছি ভালো মতো কিন্তু শীতও আছে আজকে। তার মধ্যে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ এবং রয়েছে জলেশ্বর, দীঘা, মন্দারমণি, হলদিয়া এই সর্বত্র নিয়ে রয়েছে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস এবং রয়েছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা বিভাগ নিয়ে রয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, শৈলের, নৈহাটি, গোটা মুর্শিদাবাদ, খাটুয়া এই সর্বত্র নিয়ে রয়েছে আজকে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। এদিকে মালদা, দুই দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এই সর্বত্র নিয়ে রয়েছে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। বিশেষ করে দার্জিলিং বিভাগ নিয়ে রয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ আগামী দিনের তুলনায় কিন্তু আজকে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম রয়েছে, মহাদেবপুর, বগুড়া, শিগড়া, সিরাজগঞ্জ, পাবনা রয়েছে, নাগরপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদন, মৌলভীবাজার এবং ময়মনসিংহ, সিলেট এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি আজকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। ত্রিপুরা বিভাগ নিয়ে 15 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা, বরিশাল, কালাপাড়া নিয়ে রয়েছে যে সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আজ কিন্তু উত্তরের বিভিন্ন অংশে, উত্তর দিক থেকে কিন্তু বিভিন্ন অংশে শীতল শৈত্য প্রভাব রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের প্রায় দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু আজকে শৈত্য প্রভাব রয়েছে উত্তর দিক থেকে হালকা শীতল হাওয়া। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের কালাই, রাজশাহী, মাইরপুর এবং রংপুর বিভাগ এবং লোহাগাড়া, যশোর বিভাগ নিয়ে চলছে আজকে উত্তর দিক থেকে শৈত্য প্রবাহ। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী 10 দিনের মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে। তো আগামীকাল দেখতে পাচ্ছি আগামীকাল সোমবার 6 জানুয়ারি দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু কিছুটা আরও তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার কারণেই কিন্তু অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ উত্তর ভারত থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টি এগিয়ে আসছে দেখতে পাচ্ছি বিহার, পাটনার ওপর থেকে দুই বঙ্গের দিকে ক্রমশ কিন্তু মেঘ বৃষ্টি এগিয়ে আসছে। তারইভাবে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ বিভাগের বিভিন্ন অংশ এবং দক্ষিণবঙ্গ বিভাগের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মঙ্গলবার 7ই জানুয়ারি থেকে কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া। দেখতে পাচ্ছি দুই বাংলার উত্তরবঙ্গের একাধিক অংশ রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তার মধ্যে যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শিলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সর্বত্র। অর্থাৎ দুই দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি এই সর্বত্র নিয়ে রয়েছে শিলাবৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। এদের দেশে রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম রয়েছে, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার এই সর্বত্র, মাদন, ময়মনসিংহ এই সর্বত্র নিয়োগ রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা সিলিং, মেঘালয় রয়েছে, অরুণাচল প্রদেশ এবং গোটা আসাম বিভাগ নিয়েও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তো ঠিক কতক্ষণ চলবে এই বৃষ্টিপাত এবং কোন কোন জেলায় দক্ষিণবঙ্গে ঠিক কী কী প্রভাব পড়তে চলেছে তার বিষয়ে আমরা নজর রাখবো।
তো দেখতে পাচ্ছি বুধবার দেখতে পাচ্ছি 8ই জানুয়ারি নাগাদ কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু তীব্র মেঘাচ্ছন্ন তৈরি হবে এবং হালকা ঝিরঝিরি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, গোড়া ত্রিপুরা, কুমিল্লা, আগরতলা রয়েছে, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাম, কুতুবদিনার, থানচি, রাজশাহী এই সর্বত্র নিয়ে হালকা ঝিরঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি এবং দুই বাংলা দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্রই কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো ঠিক এই মেঘ বৃষ্টি যাওয়ার পর আবারও ঠিক কবে থেকে আসছে তীব্র শীত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এই মেঘ বৃষ্টি যাবার পর আবারও কিন্তু দেখতে পাচ্ছি শুক্রবার 10ই জানুয়ারি থেকে কিন্তু ফের বদলাতে শুরু করবে আবহাওয়া, তীব্র পরিমাণে কিন্তু শৈত্যপ্রবাহ বইতে শুরু করবে। প্রায় 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে, অর্থাৎ আবারও কিন্তু আসছে ঝাঁকিয়ে শীত দুই বঙ্গে। তো লাস্ট আপডেট যদি চলে যায়, লাস্ট আপডেট অর্থাৎ শনিবার 18ই জানুয়ারি দেখতে পাচ্ছি অনেকটাই তাপমাত্রা কিন্তু বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু আবারও নতুন করে কিন্তু নিম্নচাপের সিস্টেম লক্ষ্য করা যাচ্ছে। তারই উপর রয়েছে আবারও দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে কিন্তু তীব্র পরিমাণে ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আবারও কিন্তু একটা নতুন করে ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি করছে। তারইভাবে দক্ষিণ ভারতের উপকূলে আবার রয়েছে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে ব্যাঙ্গালোর, অন্ধ্রপ্রদেশ, চেন্নাই, পুদুচেরি, কেরল, কর্ণাটক, ব্যাঙ্গালোর এই সর্বত্র নিয়ে কিন্তু আবারও চলতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তো দুই বঙ্গের ওপর কিন্তু আগামী দিনে আর কোনো রকমভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও এসে থেকে সবার প্রথমে আপডেট পাবে আমার এই ভিডিওর মাধ্যমে। তো প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।